আচ্ছা, বলুন তো এটাকে বউকে ভালোবাসা বলে? না বউকে কষ্ট দিয়া বলে? সবাই একটু কমেন্ট করে জানাবেন তো। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? নিশ্চয়ই সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আমিও কিন্তু আপনাদের দোয়ায় অনেক, অনেক ভালো আছি। এই তো সকালে নাস্তা করেছি। করে আপনাদের ভাইয়া ছুটিতে আসছে। সে বাজারে যাচ্ছে বাজার করার জন্য। আর আমি বলেছিলাম যে বাজারে যদি ছোট মাছ উঠে তাহলে আমার জন্য নিয়ে এসো কিনে। আর এই তো আপনাদের ভাইয়া ছোট মাছ কেনার কথা বলছি, বউ খেতে চাইছে আর মাছ না কিনে পারে। আর দেখেন মাছ কিনে নিয়ে আইছে। 1 পোয়া নিয়ে আসো, হাফ কেজি নিয়ে আসো, তা না নিয়ে এসে 2 কেজি ছোট মাছ আনছে। ভিডিওতে দেখা যাচ্ছে, ক্যামেরাতে অল্প দেখা যাচ্ছে, কিন্তু এখানে 2 কেজি মাছ আছে। তাহলে এখানে আমাকে কষ্ট দেওয়া হলো না? ওই যে আমি খেতে চাইছি, এই জন্য নিয়ে এসে দিয়েছে। আর শুধু আমি পছন্দ করি কেন, সেও তো অনেক পছন্দ করে। যে কয়দিন থাকবে ছোটো মাছই খাবে, তাই না? এই জন্য বেশি করে ছোটো মাছ আনছে। আর শুধু ছোটো মাছে অনেক রকমের মাছ ছিল। জিল মাছ, টাকি মাছ, পুঁটি মাছ, আরও বিভিন্ন ধরনের মাছ ছিল মিশানো, পাঁচমিশালি মাছ। মাশাআল্লাহ, খেতে কিন্তু অনেক মজা লাগে এই মাছ, পাঁচমিশালি মাছ। মাছ কাটতেছিলাম আর ভাবছিলাম কী দিয়ে রান্না করি, কী দিয়ে রান্না করি। তো বললাম যে পাকা পাকা টমেটো নিয়ে আইছে, এই টমেটো দিয়ে মাছ রান্না করে খেতে কিন্তু অনেক মজা লাগবে। এই জন্যই যে মাছগুলো কেটে ধুয়ে রেখে দিয়েছি। তারপরে যে বসে পড়েছি টমেটো কাটার জন্য। আর এই তো টমেটোগুলো কেটে নিচ্ছি। আর শুধু টমেটো দেব না, 2-1টা আলুও দেব। আর এই মাছের সঙ্গে আলু টমেটো একসঙ্গে মানে রান্না করছিলাম, খেতে যে এত মজা হয়েছিল আর কি বলবো। যাই হোক, আমার সব কিছু কিন্তু কাটা হয়ে গেছে এখানে। কেটে ধুয়ে আমি এই যে আমার সেই রান্নাঘরে চলে আসছি রান্না করার জন্য। আর এই মাছটা আমি মাখিয়ে রান্না করব। আর সেই জন্য এই যে পেঁয়াজ, মরিচ, লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনের গুঁড়া, একটু আদা রসুন বাটা নিয়েছি আর তেল দিয়েছি। তেল দিয়ে ভালোভাবে চটকে মাখিয়ে নিয়েছি। মাখানোর পর এই যে মাছগুলো এখন দিয়ে দেব। আর মাশাআল্লাহ, মাছটা যে খেতে এত মজা হয়েছিল রান্নাটা, আর কি বলবো। একদিন এইভাবে আপুরা একটু রান্না করে খেয়ে দেখবেন। আর এই তো আমার মাছটা কিন্তু বলক উঠে গেছে। আর দেখতে পাচ্ছেন কি সুন্দর হয়েছে। আমার রান্নাটা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।